আর্জেন্ট নির্দেশনা। বাংলাদেশের ছাত্র এবং জনতার অভ্যুত্থান চলছে, সেই অভ্যুত্থানের পক্ষ থেকে আপনাদের প্রতি এমার্জেন্সি যে নির্দেশনা দেওয়া হয়েছে এটা দ্রুত সমগ্র বাংলাদেশের সমগ্র নাগরিকের কাছে পৌঁছে দিবেন। আগ বাড়িয়ে পিস বাড়িয়ে আর কোনো কথা বলার সুযোগ নেই, শুধুমাত্র তাদের নির্দেশনাগুলো আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। দ্রুত শেয়ার করুন, জাতিকে জানিয়ে দিন, প্রত্যেকটি নাগরিককে উদ্বুদ্ধ করুন। আজকের এই মুহূর্তে আজকের ছাত্ররা যারা আন্দোলন করছেন, যারা দেশবাসীকে নিয়ে একটি গণ অভ্যুত্থানের দিকে যাচ্ছেন, তারা কয়েকটি নির্দেশনা আমাদেরকে দিয়েছেন অসহযোগ আন্দোলন পালন করার জন্য। নির্দেশনাগুলো প্রত্যেকে নিজে তার ফেসবুক ওয়ালে পোস্ট করবেন, বাসাবাড়িতে জানিয়ে দিবেন, আত্মীয় স্বজনকে জানিয়ে দিবেন, আপনার পরিচিত লোকজনকে জানিয়ে দিবেন। প্রত্যেকটি রাজনৈতিক নেতাকর্মী এই নির্দেশনা সম্পর্কে সতর্ক অবস্থানে থাকবেন। 1. অসহযোগ আন্দোলন সফল করতে মুক্তিকামী ছাত্র জনতার প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জরুরি নির্দেশনা। 1. কেউ কোনো ধরনের ট্যাক্স বা খাজনা প্রদান করবেন না। ট্যাক্স খাজনা কেউ প্রদান করবেন না। 2. বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানি বিল সহ কোনো ধরনের বিল পরিশোধ করবেন না। 3. সকল ধরনের সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, অফিস আদালত, কল কারখানা বন্ধ থাকবে। আপনারা কেউ অফিসে যাবেন না, মাস শেষে বেতন তুলবেন। শিক্ষা প্রতিষ্ঠান সমূহের কার্যক্রম বন্ধ থাকবে। 5. প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে কোনো ধরনের রেমিটেন্স দেশে পাঠাবেন না। এখানে আমার পরামর্শ হচ্ছে কোনো ব্যাংকিং চ্যানেল নয়, কোনো চ্যানেলেই আপনি টাকা পাঠাবেন না। আগামী 3 মাস পর্যন্ত কোনো চ্যানেলে টাকা পাঠাবেন না, তারপরে দেখা যাবে কি হয়। 6. সকল ধরনের সরকারি সভা সেমিনার আয়োজন বর্জন করবেন। যদি এই ফ্যাসিবাদ শেখ হাসিনা কোনো জায়গায় দাওয়াত দেয়, কেউ কোথাও যাবেন না। 7. বন্দরের কর্মীরা কাজে যোগ দিবেন না, কোনো ধরনের পণ্য খালাস করবেন না। 8. দেশে কোনো কলকারখানা চলবে না, গার্মেন্টস কর্মী ভাই বোনেরা কাজে যাবেন না। 9. গণপরিবহন বন্ধ থাকবে, শ্রমিকরা কেউ কাজে যাবেন না। 10. জরুরি ব্যক্তিগত লেনদেনের জন্য প্রতি সপ্তাহের রবিবার ব্যাংকগুলো খোলা থাকবে। 11. পুলিশ সদস্যরা রুটিন ডিউটি ব্যতীত কোনো ধরনের প্রোটোকল ডিউটি, রায়ট ডিউটি বা প্রোটেস্ট ডিউটিতে যাবেন না। শুধুমাত্র থানা পুলিশ নিয়মিত থানায় রুটিন ওয়ার্ক করবেন। 12. দেশ থেকে যেন একটি টাকাও পাচার না হয়, সকল অফশোর ট্রানজাকশন বন্ধ থাকবে। 13. বিজিবি ও নৌবাহিনী ব্যতীত অন্যান্য বাহিনী ক্যান্টনমেন্টের বাইরে ডিউটি পালন করবে না। বিজিবি ও নৌবাহিনী ব্যারাক ও কোস্টাল এলাকায় থাকবে। 14. আমলারা সচিবালয়ে যাবেন না, ডিসি বা উপজেলা কর্মকর্তা নিজ নিজ কার্যালয়ে যাবেন না। 15. বিলাস দ্রব্যের দোকান, শোরুম, বিপণী বিতান, হোটেল, মোটেল, রেস্টুরেন্ট বন্ধ থাকবে। এরপরে হাসপাতাল, ফার্মেসি, জরুরি পরিবহন সেবা যেমন ঔষধ, চিকিৎসা সরঞ্জাম পরিবহন, অ্যাম্বুলেন্স সেবা, ফায়ার সার্ভিস, গণমাধ্যম, নিত্য প্রয়োজনীয় দ্রব্য পরিবহন, জরুরি ইন্টারনেট সেবা, জরুরি ত্রাণ সহায়তা ও ওই খাতে কর্তব্যরত কর্মকর্তা কর্মচারী পরিবহন সেবা চালু থাকবে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকানপাট বেলা 11টা থেকে 1টা পর্যন্ত খোলা থাকবে। যেটা নির্দেশনা যে দিয়েছেন, আহ্বান যে জানিয়েছেন আসিফ মাহমুদ, সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এবং বর্তমানে তারা সমন্বয়ক বাংলাদেশের ছাত্র এবং জনতার যে গণ অভ্যুত্থান, এই অভ্যুত্থানের সমন্বয়ক। আপনাদের কাছে অনুরোধ হচ্ছে আমাদের এই অসহযোগ আন্দোলন সফল করতে দেশে বিদেশে যারা যেখানে আছেন সবাই মিলে আপনার স্ব স্থানে দায়িত্ব পালন করবেন এবং বাংলাদেশের এই ফ্যাসিবাদী শেখ হাসিনার হাতকে দুর্বল করে দিবেন। কোনো অবস্থায় পদত্যাগ করার আগ পর্যন্ত বাংলাদেশের আর কোনো কিছু চলতে দেয়া হবে না। সব কিছুকে বন্ধ করে ফ্যাসিবাদের পতন ঘটিয়ে মানুষের স্বাধীনতা নিশ্চিত করাই হচ্ছে আমাদের কাজ। ভিডিওটি সবাই শেয়ার করুন, অন্যদেরকে জানিয়ে দিন। সবাইকে ধন্যবাদ।